প্যারা হাজরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার খেদমতের উসিলায় আমার আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমতের গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? পিতামাতার খেদমতের ফজিলত আছে না নাই? পিতামাতার খেদমতের বরকত আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা আরেকটা ইবাদত করবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ইবাদতের পরে আরেকটি ইবাদত হলো, আল্লাহকে জিজ্ঞাসা করি, মাওলা ও বারলাখি খুদা, আপনার ইবাদতই তো সবচাইতে বড় ইবাদত। আপনার ইবাদতের উপরে তো কোনো ইবাদত নাই। আপনার ইবাদতের পরে আমরা কার ইবাদত করব? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করবে, পিতামাতার খেদমত করবে। সুবহানাল্লাহ। এই হুকুম কার? আওয়াজ দিয়ে বলেন, হুকুম কার? আমার আল্লাহর ইবাদত করা যেমনিভাবে ফরজ, আবার মা বাবার খেদমত করা এটাও আল্লাহ ইবাদতে গণ্য করে দিয়েছেন। মা বাবার খেদমত করাও আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কেউ অস্বীকার করতে পারবে? কখনোই অস্বীকার করা সম্ভব না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ আবারও তোমাদেরকে তাগিদ করে দিচ্ছি, তোমার পিতামাতা যদি জীবদ্দশায় থাকে, তাদের মধ্যে যদি মা থাকে অথবা বাবা থাকে, তারা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এমত অবস্থায় তাদের সাথে তোমরা জোর গলায় ধমক দিয়ে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলি না? এই হুকুম কার? না আমার বাপদাদার, না আমি বানাই আনছি। এই হুকুম কার? আমার আল্লাহর। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন, তোমার পিতামাতা উভয় যদি বেঁচে থাকে, তাদের মধ্যে যদি একজন বেঁচে থাকে, তারা যদি বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদের সাথে ধমক দিয়ে উচ্চ গলায় উচ্চ আওয়াজে, তাদের আওয়াজের উপরে তোমার আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। এমন আচরণ তাদের সাথে করা যাবে না যেই আচরণের কারণে তোমার আচরণে তারা ব্যথায় ভীতিত হয়ে উফ শব্দ বলবে, তারা দুঃখ প্রকাশ করবে। এমন আচরণ, এমন ব্যবহার মা বাবার সাথে করা যাবে না। যদি মা বাবার এই আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মা বাবার জবান দিয়ে উফ শব্দ, তাদের দুঃখ বা তাদের এই বেদনাদায়ক শব্দটা বাহিরে হয়ে যায়, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত নেকগুলি ধূলিসাৎ করে দিয়ে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাকে পাপিষ্ঠ বলে ঘোষণা দিবেন। নাউজুবিল্লাহ বলি না? আল্লাহ পাক কি বলে ঘোষণা দিবেন? পাপিষ্ঠ বলে ঘোষণা দিবেন। যতই নেক ইবাদত করবেন, যতই নেক আমল করবেন, যতই ইবাদত বন্দেগী দান খয়রাত করবেন, সমস্ত ইবাদত মা বাবার অসন্তুষ্টির কারণে, মা বাবার বেদনাদায়ক উপশব্দের কারণে আমার সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে মুহূর্তের জন্য, মুহূর্তের মধ্যে আমাকে পাপিষ্ঠ বলে ঘোষণা দিবেন। নাউজুবিল্লাহ বলতেন না? প্যারা হাজরিন, আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর জমিনের মানুষ, তারপরে তোমরা মা বাবার সন্তুষ্টির লগ্নে, মা বাবা যদি তোমাদের বেঁচে না থাকে, তোমরা মা বাবার জন্য দোয়া করবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ঘোষণা কার? আমার আল্লাহর। হে পৃথিবীর জমিনের মানুষ, তোমরা শোনো,
তোমাদের মা বাবা যদি দুনিয়ায় বেঁচে না থাকে, মা বাবার প্রতি যদি আকাঙ্ক্ষা, মা বাবার কথা স্মরণ করে যদি অন্তরটা ভেঙে যায়, মা বাবার কথা স্মরণ করে যদি অন্তরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, মা বাবার কথা স্মরণ করে যদি তাদের স্মৃতিসারণগুলি তোমার মধ্যে উপস্থিত হয়, সেই ব্যথায় ব্যতীত হয়ে মা বাবার জন্য আফসোস করতে থাকো, তাহলে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। হে পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহর দরবারে দোয়া করবে, হে মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, এ আমার মালিক আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, মাগফিরাত করি। আমার আব্বা আম্মাকে যেমনিভাবে তারা আমি ছোট অবস্থায় শিশুকালে তাদের কুলে আমাকে অতি যত্ন করে আদর করে লালন পালন করেছে, আমার মা বাবা দুনিয়ায় নাই। আল্লাহ, আমার মা বাবাকে আমি তাদের পক্ষ হইতে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আমার মা বাবাকে আমাকে যেমনিভাবে ছোট অবস্থায় তাদের কুলে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কুলে তেমনিভাবে তুমি লালন পালন করিও। সুবহানাল্লাহ বলি না? তাহলে আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করতে হবে? মা বাবার ইবাদত করতে হবে। মা বাবার খেদমত করাটা হচ্ছে একটা ইবাদত। ঘোষণাকার আমার আল্লাহর। আল্লাহর ইবাদত করা যেমনিভাবে ফরজ, মা বাবার খেদমত করা তেমনিভাবে ফরজ। মা বাবার খেদমত করাটা আমার আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? পেয়ারা হাজরিন, হযরত ওয়াস আল কারনির নাম তো আপনারা শুনছেন কি শুনছেন না? ওয়াস আল কারনি কি আমার নবীর জমানায় ছিল কি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু ওয়াস আল কারনি আমার নবীর সাথে চর্মচক্ষে সাক্ষাৎ করতে পারে নাই। কিসের কারণে? মায়ের খেদমতে ঘাটতি হবে, মায়ের খেদমতে কমতি হবে, তার মায়ের খেদমতে বিঘ্ন ঘটবে, সেই কারণে আমার নবীর সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই। এখন ওয়াস আল কারনি কি আমার নবীর আশেক কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন না। বেশি ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, মাওলা আলী শেরে খুদা আরজ করলেন, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন আশেক, এমন পাগল আপনার সাথে কখনো সাক্ষাৎ করতে পারে নাই, কারণ কি? আমার রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার ওয়াস আল কারনি আমার সাথে সাক্ষাৎ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সাক্ষাৎ করতে পারে নাই। তার মায়ের কারণে, তার মার খেদমতে ঘাটতি হবে, সেই জন্য আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আমি যখন দুনিয়ার থেকে পর্দা গমন করব, আমার এই জুব্বাটা তোমরা আমার এই আশেক, আমার পাগল ওয়াস আল কারনিকে দান করবে। সুবহানাল্লাহ বলি না? কাকে দান করবে? ওয়াস আল কারনিকে দান করবে। হে আবু বকর, হে উমর, তোমরা যদি ওয়াস আল কারনির সাথে সাক্ষাৎ লাভ করো, আমার এই জুব্বা ওয়াস আল কারনিকে দিয়ে আমার উম্মতের জন্য দোয়া চাইবা এবং তোমাদের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলি না? যে সমস্ত সাহাবাই কেরামরা দুনিয়ার টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমার নবী তাদেরকে বললেন, ওয়াস আল কারনির সাথে যদি তোমরা সাক্ষাৎ লাভ করো, তাহলে তোমাদের জন্য কল্যাণমূলক দোয়া চাইবা আর আমার উম্মতের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলি না? ওয়াস আল কারনির দাম কি কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? কার কারণে? কিসের কারণে? মার খেদমতের কারণে। সুবহানাল্লাহ বলি। প্যারে হাজরিন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের পরবর্তী যুগে, হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমাদের আগের যুগের কয়েকজন মানুষ তারা সফরে বাহির হয়েছে। সফরে বাহির হওয়ার পরে তারা ঝড় তুফান এবং বৃষ্টির কারণে, বৃষ্টি এবং ঝড় তুফান থেকে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন।
বজ্রপাত বেশি হওয়ার কারণে, ঝড় তুফান বেশি হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর তারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এই পাথরটা সেই গুহার মুখের মধ্যে এসে ওই গুহার রাস্তা বন্ধ করে দিয়েছে। পাথরটা এসে এখানে পতিত হয়েছে। প্যারা হাজরিন, এখন যে সফরকারী ব্যক্তিগণ গুহার ভিতর আশ্রয় নিয়েছে, এই বিশাল পাথর যে গুহার মুখের মধ্যে এসে পড়ল, তাদের ভিতর থেকে বাহির হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। অনেক কান চেষ্টা করলেন এই পাথর সরানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা এত বিশাল পাথর তারা সরাইতে পারে নাই। তখন তারা একজন আরেকজনকে বলতে লাগলো, হে আমার ভাই সকল, আপনারা শুনুন, আল্লাহ তাআলার দরবারে আমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এমন নেক কাজ করেছো, এমন একটা নেক এবাদত করেছো, এই নেক এবাদতের উসিলা দিয়া আল্লাহর দরবারে যদি দোয়া করো, আমার আল্লাহ এই নেক এবাদতের নেক কাজের বরকতে আমাদের গুহার এই যে বের হওয়ার রাস্তার মধ্যে বিশাল পাথরটা পড়ে আছে, আমার আল্লাহ সেই পাথরটা দূর করে দিতে পারে, সরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলি না? সব সফর সঙ্গীগণ হতভম্ব হয়ে গেলেন। আমরা যদি এই গুহার ভিতর থেকে বাহির না হতে পারি, তাহলে তো আমরা এখানেই মরতে হবে। এত বড় বিশাল পাথর আমরা এখান থেকে সরানো সম্ভব না। একজন ব্যক্তি সে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বলল, ইয়া বারলাখি খুদা, আমি একজন রাখাল মানুষ, আমি সদা সর্বদা মেষ চড়াই, বকরি চড়াই। সমস্ত দিন বকরি এবং মেষ চড়ানোর পরে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরি, ওই মেষ এবং বকরি থেকে দুধ দোহান করে আমি বাড়িতে নিয়ে আসি। আল্লাহ, এই দুধ দোহান করে যখন বাড়িতে নিয়ে আসি, সর্বপ্রথম আমি আমার মার খেদমতে, আমার বাবার খেদমতে আমি এই দুধ উপস্থাপন করি। আমি আমার সন্তান সন্ততিকে খাওয়ানোর আগে আমি আমার মা বাবাকে খেদমত করে এই দুধ খাওয়িয়ে আমার মা বাবার কলিজা ঠান্ডা করার পরে আমি আমার সন্তান পরিবর্গ আমার স্ত্রীকে খাওয়াই। আল্লাহ, আমি হঠাৎ একদিন আমার এই মেষ এবং বকরি সারণ করতে করতে দূরে চলে গেলাম। আস্তে আস্তে দেরি হয়ে গেল, গভীর রাত্র হয়ে যাচ্ছে। আমি ওইখান থেকে ফিরে আসলাম। প্রত্যেক দিনের নেই আমি আমার বকরি থেকে দুধ দোহান করে নিয়ে আসিয়া দেখি আমার মা বাবা ঘুমাচ্ছে। আমি এখন কি করব? আমি আমার মা বাবাকে দুধ যতক্ষণ পর্যন্ত না পান করাতে পারবো আমার শান্তি অনুভব হবে না। আমার ছোটো ছোটো সন্তানগুলি আমার পা ধরে কান্না দিচ্ছে, তারা অনেক ক্ষুধার্ত, কিন্তু আমি আমার মা বাবাকে দুধ খাওয়ানোর আগে তাদেরকে দুধ দিতে পারি না। আমার বিবেকে বাঁধলো, আমার মা বাবা ঘুমাচ্ছে, আমি তাদেরকে সজাগ করলাম না, সেটাও আমার বিবেকে বাঁধলো। সমস্ত রাত আমি তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি। আমি তাদের মাতার সামনে দুধ নিয়ে বসেছিলাম। আল্লাহ, আমার মা বাবাকে সন্তুষ্টির আশায়, খেদমতের আশায়, আল্লাহ তুমি যাতে আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাও, সেই আশায় আমি আমার মার খেদমতে, বাবার খেদমতে আমি এই সমস্ত রাত কুরবান করে দিয়েছি। আল্লাহ, আমার জানা মতে আমি এই একটা নেক এবাদত করেছি। আল্লাহ, আমার এই নেক এবাদতের বরকতে আমরা যতটুক আসমানের চন্দ্র দেখতে পারবো এবং আসমানকে দেখতে পারবো, ততটুক আমার এই নেক এবাদতের বরকতে এই পাথরটা তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ বলি না? এই আবেদ ব্যক্তি, মা বাবার খেদমত করেনেওয়ালা ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের বরকত আছে না নাই? মা বাবার খেদমতে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? মা বাবার খেদমতে রিজিক বৃদ্ধি হয়, মা বাবার খেদমতে হায়াত বৃদ্ধি হয়, মা বাবার খেদমতে আফত বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আপনারা শুনেছেন। শুনছেন কি শুনছেন না? অবশ্যই শুনেছেন। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে সে মৃত্যুকালীন অবস্থায়
তার জবান দিয়ে কালিমা বাহির হবে না। নাউজুবিল্লাহ বলেন না। মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, সে মৃত্যুকালীন অবস্থায়, মৃত্যু সজ্জিত, তার জবান দিয়ে পবিত্র কালিমা নসিব বা কালিমা বাহির হবে না। মায়ের অসন্তুষ্টির কারণে যদি মৃত্যুকালীন অবস্থায় কালিমা নসিব না হয়, তাহলে আপনার মতন বেঈমান আর আমার মতন বেঈমান কেউ হতে পারে না। আমার কথাগুলা কি খারাপ লাগতেছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমার রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হয়ে গেলেন। হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরিশ্রমী এবং ইবাদতকারী এবং দানবীর ছিলেন। সুবহানাল্লাহ বলি। ওনার অসুস্থতা বাড়তে লাগলো, এমত অবস্থায় পৌঁছে গেল, মুমূর্ষ অবস্থায়। এই মুহূর্তে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করবে অবস্থায় ওনার স্ত্রী আমার রাসূলের দরবারে সংবাদ প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরকামা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে, ভীষণ অবস্থায়, মনে হয় এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে পাঠাইলেন, হে বেলাল, হে আলী, এই মুহূর্তে আমার আরকামার কাছে তোমরা চলে যাও, আমার আরকামা এই পৃথিবীর মায়া ত্যাগ করবে, তোমরা চলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে নিয়ে আরকামার বাড়িতে যখন গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরকামার কানে কানে গিয়ে কালিমা শরীফের তালকিন দিচ্ছেন। সুবহানাল্লাহ বলি। বলতেছেন, হে ভাই আলকামা, আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলালের কণ্ঠস্বর এত সুমিষ্টি সুমধুর ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বরের প্রতি আমার আল্লাহও রাজি ছিল। সুবহানাল্লাহ বলি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কালিমা শরীফের তালকিন দিচ্ছেন, তিনি কালিমা পড়তে পারতেছেন না, উনার জিহ্বা কালিমা পড়া বা কালিমাটা পাঠ করার জন্য বাধা দিচ্ছেন, পড়তে পারতেছেন না। সুবহানাল্লাহ বলি। আবার মাওলা আলী শেরে খুদা গেলেন, বলতেছেন, হে ভাই আরকামা, আমার সাথে সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি কালিমা শরীফ পাঠ করতে পারতেছেন না। এরকমভাবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সালমান ফারসি গেলেন, বলতেছেন, আমার সাথে কালিমা শরীফ পাঠ করো, পড়তে পারতেছেন না। তারা উভয়জনে সকলেই মিলে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর খেদমতে প্রেরণ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম মতে আমরা আপনার আলকামাকে কালিমার তালকিন দিচ্ছি, সে কালিমা পড়তে পারতেছে না, তার জিহ্বা কালিমা পাঠ করার জন্য বাধা প্রদান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায় এই মুহূর্তে? আপনার আলকামাকে আমরা অনেক চেষ্টা করছি কালিমার তালকিন দেওয়ার জন্য, কিন্তু পারতেছি না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, এই মুহূর্তে গিয়ে খোঁজ নাও আলকামার মা অথবা বাবা দুনিয়ায় আছে কিনা। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসিয়া খোঁজ করতে লাগলেন ওনার বাবা এবং মা আছে কিনা। সকলেই বলল ওনার বাবা দুনিয়ায় নাই, কিন্তু মা আছে, অনেক বৃদ্ধ মানুষ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সংবাদ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা দুনিয়ার জমিনে আছেন, বেঁচে আছেন, অনেক বৃদ্ধ মানুষ। এবার আমার নবী বললেন, বেলাল, তুমি আলকামার মাকে গিয়ে বলো, যদি সে আমার কাছে আসার জন্য বা আসতে পারে, সে যেন আমার কাছে আসে। যদি বার্ধক্যতার কারণে না আসতে পারে, আমি দয়াল রাসূল তার কাছে যাব। সুবহানাল্লাহ বলি। এই সংবাদ আলকামার মার কাছে যখন পৌঁছাইলেন, আলকামার মা গর্জে উঠলেন,
আমার নবী আমাকে তালাশ করছে, আমার যতই বার্ধক্যের সমস্যায় হোক আমি আমার নবীর কাছে যাব, কেননা নবী আমাকে তালাশ করছে। সুবহানাল্লাহ বলি না? উনি হাতের মধ্যে লাঠি নিয়ে আস্তে আস্তে করে আমার নবীজির দরবারে আসলেন, সালাম দিলেন, হুজরা মুবারকে প্রবেশ করলেন এবং আমার নবীজির সামনাসামনি বসলেন। আল্লাহু আকবার বলি। নবীজির সামনাসামনি বসলেন। আমার নবীজি বললেন, হে আলকামার মা, আলকামা সম্পর্কে তোমার কি ধারণা? আলকামা সম্পর্কে তুমি কি বুঝো, কি জানো? তুমি যা জানো তাই সত্য বলো। সুবহানাল্লাহ বলি। যদি সত্য না বলো তাহলে এই মুহূর্তে আল্লাহ আমার প্রতি আয়াত নাজিল করবে, উহি নাজিল করবে, কিন্তু তুমি যা জানো সবই সত্য বলো। সুবহানাল্লাহ। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকে আমি সহ আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। আমার আলকামা অনেক ফরহেজগার, নামাজি ছিল এবং সে দানবীর ছিল। সে এমনভাবে দান করত, তার দেরহাম, তার দিনার, তার মুদ্রা আমি কখনো গণনাও করতে পারি নাই এবং ওজনেও পরিমাপ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলি না? এমন দানবীর ছিলেন, এমনভাবে দান করতেন। তখন বলতেছেন, আজকে তার এই ইবাদত এবং তার দান সবই তুচ্ছ, তুমি আলকামা সম্পর্কে কি জানো তা বলো। সুবহানাল্লাহ বলি না? বলতেছেন, আমার আলকামা এমন ভাবে ইবাদত করত যেন মানুষ দেখলে তাকে আবেদ বলে ঘোষণা দিবে, এইরকম ভাবে ইবাদত করত। সুবহানাল্লাহ বলি। আমার দয়াল রাসূল বলতেছেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আপনার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সুবহানাল্লাহ বলি না? আমার নবী জানে কি জানে না? মহিলা কিন্তু ঘুরাইয়া গাড়াইয়া বলতেছে, আমার নবী জানে কি জানে না? আমার নবীজি বলতেছেন, হে আলকামার মা, আমি আপনাকে জানাই দিই, আপনাকে বলতে চাই, আপনি কি আপনার সন্তানের প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আপনি যা বলবেন সত্য বলতে হবে, নয়তো আল্লাহর আইন, আল্লাহর হুকুম এই মুহূর্তে আমার প্রতি ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, নবী গো, আপনার কদম মুবারকে আমি সহ আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট না, অসন্তুষ্ট। কেননা সে সদা সর্বদা তার স্ত্রীকে প্রাধান্য দিত, স্ত্রীর আইনকে, স্ত্রীর হুকুমকে, তার বিবির কথাকে প্রাধান্য দিত। আমি যে তার মা, আমার কথা সে কখনো প্রাধান্য দেয় নাই। আমি যেই সমস্ত পরামর্শ দিতাম, যেই আদেশ করতাম, যেই হুকুম করতাম, আমার যেই চাহিদা বা আমার যেই বরণ পোষণ, আমার যেই অবস্থান, আমার দিকে তার কোনো খেয়াল থাকতো না। সদা সর্বদা তার স্ত্রীর হুকুম, তার স্ত্রীর আদেশ, তার স্ত্রীর কথাকে সে প্রাধান্য দিত। সেই জন্য আমি আমার সন্তানের প্রতি কষ্ট পেয়েছি, আমি আমার আলকামার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলি। আমার নবী বললেন, হে বেলাল, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে তুমি কাঠ অথবা লাকড়ি জোগাড় করো। এই কাঠ এবং লাকড়ি দিয়ে এই মুহূর্তে আলকামাকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিব, ফুরিয়ে দেব। সুবহানাল্লাহ কোন? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে, আমার কলিজার টুকরা জাদুকে আমার সামনে আপনি আগুন দিয়ে ফুরাই দিবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলি। আমার নবী বলতেছেন, এটা তো দুনিয়ার সাধারণ আগুন। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে যে আগুন রেখেছে সেটা তো স্থায়ীভাবে আগুন, এটা তো তার অনন্তকাল আগুনে জ্বলতে হবে। এটা তো দুনিয়ার সাধারণ আগুন, আমরা তাকে আগুনে জ্বালিয়ে দেব। সুবহানাল্লাহ। কেন কেন আমরা আলকামাকে কালিমা শরীফ তালকিন দিচ্ছি, তার জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না। আপনি অসন্তুষ্টতার কারণে আপনার সন্তানের জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না। যেহেতু কালিমা বাহির হচ্ছে না, কালিমা সে পাঠ করতে পারতেছে না, আমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। সুবহানাল্লাহ। আলকামার মার অন্তরে সন্তানের জন্য আবেগ উদয় হয়ে গেল, মায়া উদয় হয়ে গেল। সন্তান যতই পিতা মাতাকে কষ্ট দেখ, সন্তান যদি বিপদে পড়ে, মা বাবার অন্তর কি কাঁদে কি কাঁদে না? মা বাবার অন্তরে কি মায়া আসে কি আসে না?
অবশ্যই আসে। যত কষ্টেই মা বাবাকে দাও, একটু বিপদে মুসিবতে ফরিয়া দিখ, যদি মা বাবা দুনিয়ার জমিনে তাকে দুইটা চোখের পানি আড়ালে ছাড়বে। ঠিক না বে ঠিক? যখন অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, আলকামাকে আনবে, ফেলে দিবে, এই সংবাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে প্রেরণ করবে। এমত অবস্থায় আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহও সাক্ষী, আপনিও সাক্ষী, এখানে যত উপস্থিত জনতা আছে সকলেই সাক্ষী, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদের হাত তুলে দিলাম। আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট, আমি আমার আলকামার প্রতি রাজি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনিও ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলি না? অপরাধ করছে কার সাথে? মার সাথে। ক্ষমা চাইলো কার কাছে? আল্লাহর কাছে, নবীর কাছে। সুবহানাল্লাহ বলি না? আমার নবী বেলালকে প্রেরণ করলেন, বেলাল এই মুহূর্তে তুমি গিয়ে দেখো আলকামার জবান দিয়ে কালিমা বাহির হয় কি হয় না, নতবা আমি নবীকে সামনে রেখে লজ্জায় মনে হয় এইরকম করতেছে, যাও গিয়ে দেখো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকবে, এমত অবস্থায় আওয়াজ ভিতর থেকে আসতেছে জোরে জোরে, আলকামা কালিমা শরীফ তালকিন দিচ্ছে, পড়তেছে। সুবহানাল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, এই অসন্তুষ্ট অবস্থায় মা বাবার অসন্তুষ্টতার কারণে মৃত্যু সহ্য অবস্থায়, মমর্ষত অবস্থায় আমার আপনার ভাগ্যে কালিমা নসিব হবে না। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? শেষ করে দিচ্ছি। একজন সাহাবী নবীর দরবারে এসে উপস্থিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জঘন্য অপরাধ করেছি, আমার এই অপরাধের ক্ষমা করার কোনো রাস্তা আসেনি, তওবা করার সুযোগ আসেনি। সুবহানাল্লাহ বলে আমার নবীজি বললেন, হে সাহাবী, তোমার মা বাবা দুনিয়াতে আসেনি? বলতেছে, না, আমার মা বাবা দুনিয়ায় নাই। আবার জিজ্ঞেস করলেন, তোমার বড় ভাই আসেনি? বলতেছেন, না, আমার বড় ভাই নাই। বলতেছেন, তোমার খালা ফুফু আসেনি? বলতেছেন, আমার হুফু নাই, আমার খালা আছে। সুবহানাল্লাহ বলি। তোমার এই জঘন্যতম অপরাধ থেকে তুমি যদি মুক্তি পাইতে চাও, এই মুহূর্তে তুমি তোমার খালার খেদমতে নিয়োজিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলি না? যদি তোমার বড় ভাই থাকতো, মা বাবা না থাকা অবস্থায় তুমি তোমার বড় ভাইয়ের খেদমতে নিয়োজিত হয়ে যাও। প্যারা হাজরিন, মা বাবার পরের স্থান হইল গিয়া বড় ভাই। কে? মা বাবার পরের স্থানে বড় ভাই, বড় বোন। এই জঘন্যতম অপরাধ থেকে মুক্তি পাইতে হইলে মা বাবার খেদমতে যাও, মা বাবা না থাকলে বড় ভাইয়ের খেদমতে যাও, বড় ভাই না থাকলে ফুফুর খেদমতে যাও, ফুফু যদি না থাকে খালার খেদমতে যাও। আল্লাহ পাক এই জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। আমিন।